আল্লাহর বান্দারা যুবকেরা আল্লাহ নবী পরীক্ষায় পাস করতে হলো। আল্লাহ নবী বাড়ি ফিরে আসলেন। হুজুর আমার কলেমা দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবী বসে আছেন, হুজুর আমার দরবারে বসে আছেন। দেখতে পাওয়া যায় আল্লাহ নবী কলেমা দাওয়াত দিচ্ছেন। কোথায় ছিল বেঈমান আবু জাহাল? বড় একটা পাথর নিয়ে আল্লাহ নবী কপালটা ফাটিয়ে দিয়েছেন। হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবীর রক্তগুলো গড়িয়ে যাচ্ছে। ওই কাবা রাস্তা দিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাসীটা হেঁটে হেঁটে যায়। দাসী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখেন আল্লাহর নবীকে এত মার মেরেছেন, হুজুর কাবার ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে, রক্তগুলো গড়িয়ে যাচ্ছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেননি, ইসলাম কবুল করেননি। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বাড়ি এসেছেন, খেতে বসেছেন। দাসীটা মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হুজুর জিজ্ঞাসা, কাঁদছো কেন? চাচা যান, আপনাদের ভাইপো মোহাম্মদকে আবু জাহাল মাথাটা ফাটিয়ে দিয়েছে। কাবার ময়দানে রাসূলুল্লাহ পড়ে আছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। আল্লাহর নবীকে খুঁজে পেলেন না। এসে দেখলেন কাবার ময়দানে আবু জাহাল বসে আছে। আয় আবু জাহাল, তুমি আমার ভাইপোকে কেন মেরেছো? আবু জাহাল কিছু বললেন না। হযরত আমির হামজা আবু জাহালকে বেধড়ক মারলেন। মেরে আল্লাহর নবী খুঁজে বেরিয়ে গেলেন। নবী কোথায়? পাহাড়ের উপরে আল্লাহর নবী বসে বসে কাঁদছেন। আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। ও বাবা ছেলে, কেঁদো না বাবা, কষ্ট নিও না। যে আবু জাহাল তোমার মাথা ফাটিয়ে দিয়েছেন, আমি ওই আবু জাহালকে আমি কাবার ময়দানে মেরে দিয়ে এসেছি। কাবার ময়দানে আমি রক্তগুলো ছড়িয়ে দিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, আপনি আবু জাহালকে মেরেছেন, আমি নবী বড় খুশি না, আমি নবী বড় রাজি না। ও বাবা চাচা যান, একটা বার যদি কলেমা পড়ে নিতেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। কলেমা পড়ে না, আল্লাহ রাসূল চাচা যান, বাবা দেরি না, আমাকে কলেমা পড়িয়ে। আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন। আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন। পড়িয়ে দেওয়ার পরে হযরত আমির হামজা রাসূলুল্লাহর সঙ্গেই চলতে লাগলো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন। নবী আর চলতে পারে না, আল্লাহ নবী হাঁটতে পারে না। মসজিদ নববীতে আযান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা সকলে মসজিদে এসেছেন। আল্লাহ নবী মসজিদে যেতে পারে না। আল্লাহর বান্দারা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী শুয়ে আছেন। আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশাকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমি বিদায় নিয়ে চলে যাব। তবে তোমার আব্বা আবু বকরকে একটু বাড়ি যেতে বলো। রাসূলকে আমরা ভালোবাসতে পারিনি। আবু বকর সিদ্দিক রাসূলকে এত ভালোবেসেছেন, আবু বকর সিদ্দিক রাসূলের জন্য জীবনটা কুরবান করতে রাজি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী একদিন আবু বকর সিদ্দিককে বললেন, বাবা আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় যাব, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। আমার যুবক ভাইরা যারা বাবা রাসূলের মহব্বতে এসেছো, একটু জীবন পরিবর্তন করো বাবা, জীবন পরিবর্তন করো। আর ভালো কাজে যোগ দিলে আল্লাহ পাক ওই ভালো কাজের ওসিলায় তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। যদি হবে না, একটু মন খুলে হবে না? আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী জিজ্ঞাসা, আবু বকর তুই আমাকে কতটা ভালোবাসো? আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আমার যদি জীবনটা দিয়ে আপনাকে দিতে পারতাম আমি সেটাও দিয়ে দিতাম। একবার যদি হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর
আমি নবী মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শোনার পরে হুজুর আমার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে লাগেজ পত্রগুলো গুছিয়ে নিয়ে ঘরে দরজায় দাঁড়িয়ে থাকেন। কখন আমার নবী আবু বকর বলে ডাকে, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক ঘরে দরজায় দাঁড়িয়ে আছেন। কিছুদিন পরে আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে চলে গেলেন। ও বাবা আবু বকর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক দেখেন, আল্লাহ নবী দেখেন আবু বকর লাগেজ পত্রগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি নবী আসবো তুমি জানলে কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন, বাবা আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় যাব, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই থেকে ঘুমাই না, আমি ঘরে দরজার পাশে চোখ করে দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী আবু বকর বলে ডাকেন। আর আমি আবু বকর যদি ঘুমিয়ে যায়, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না, ধরে হবে না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, চলো আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব। আল্লাহ নবী বার হবেন, আবু বকর সিদ্দিক বার হবেন। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকরের মেয়ে আম্মা জান আসমা দাঁড়িয়ে গেলেন। আব্বা জান, আমি তো যেতে পারবো না, আমি তো পুত্র না, আমি কন্যা সন্তান হয়ে এসেছি। ও আমার আব্বা জান, আমি রাসূলুল্লাহর সঙ্গে যেতে পারবো না। আল্লাহ নবী বললেন, মা আসমা, আমাকে একটা তরি দাও। মা আসমাকে বললেন, আমাকে একটা সুতলি দাও। আম্মা জান আসমা আল্লাহ নবীর জন্য, আম্মা জান আসমা নিজের ওন্নাটা ঘর থেকে বার করে দিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ওগো আসমা, এই ভালো ওন্নাটা কেন দিয়ে দিলেন? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান আপনার সাথে মক্কা থেকে মদিনা চলে যাচ্ছে। আমি আসমানকে 6টা মাস আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। হুজুর, আমি যেতে পারি না, তবে আমার এই ওন্নাটা আপনার সাথে মদিনায় চলে যাবে। হবে না? রাসূলকে কতটা ভালোবেসে, রাসূলকে কতটা মহব্বত করেছে। অসুবিধা হচ্ছে নাকি বাবা? অসুবিধা হচ্ছে? আসলে এই ভিতরে বন্ধ দিল না, সাউন্ডটা জোরে বাজছে, অসুবিধা হচ্ছে নাকি বাবা? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ে আল্লাহর নবী উল্টো দিকে গেলেন। আল্লাহর নবী সোজা গেলেন না, উল্টো গিয়েছে। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, হুজুর, আমরা উল্টো রাস্তা যাচ্ছি কেন? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমি যদি সোজা পথে হেঁটে যাই, বেঈমানেরা আমাদের ধরে সুবিধা হবে, আর আমি যদি উল্টো পথে যাই, ওরা আজকে খুঁজে বার হয়ে যাবে, আমি নবী পরের দিন বার হব। একবার হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সব পরামর্শ আবু বকর সিদ্দিক করতেন। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে, ও আল্লাহ বান্দারা, হুজুর আমার গোয়ার ভিতরে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর জন্য গায়ে জামাটা খুলিয়ে দিয়ে, গায়ে জামাটা কেটে কেটে সমস্ত ছিদ্রগুলো আটকে দিয়েছেন। আল্লাহ নবীর যেন কোনো কষ্ট না হয়, নবীকে কেউ মারতে না পারে। হযরত আবু বকর সিদ্দিক সমস্ত ছিদ্রগুলো আটকে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর,
আমি নবী আর দাঁড়াতে পারি না, আমি নবী আর চলতে পারি না। বাবা আবু বকর আমাকে একটু বিশ্রামের জায়গা করে দাও। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার কোলে একটু মাথাটা রেখে ঘুমিয়ে যান, আমি আবু বকর বসে রইলাম। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোলে মাথাটা রেখে ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর সিদ্দিক আর একটা পা দিয়ে কুয়ার ছিদ্রটা আটকে রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক দেখতে পায় বিষাক্ত সাপ আবু বকর হুজুরের গায়ে পায়েতে কামড় দিয়ে ধরে রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর থাকতে পারে না, অজানা কেঁদে যায়। হযরত আবু বকর সিদ্দিকের চোখের গরম পানি আল্লাহ নবীর মুখে যেমনি পড়েছেন, আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর কেন কাঁদো বাবা, বলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পাটা দিয়ে গোয়ার ছিদ্রটা আটকে রেখেছিলাম, বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়ে ধরে রেখেছেন, হুজুর আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাহাবা আবু বকরের চেহারাটা পাতা রঙের মতো হয়ে গেছেন, আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার বললেন, বাবা আবু বকর রে, ও বাবা আবু বকর আমার কাছে এসো, কোথায় কামড়িয়েছে বলো না। হযরত আবু বকর সিদ্দিকের জন্য আল্লাহ নবী গানে থুতু মোবারকটা লাগিয়ে দিলেন, সাপের বিষটা পানি হয়ে গেলে। রাসূলুল্লাহ থুতু মোবারক লাগিয়ে দিয়েছে, সাপের বিষ পানি হয়ে গেল। সেই আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর এখান থেকে বাড়ি যাব না। হুজুর আমি বাড়ি যাব না। হুজুর আপনি যদি আমার থেকে বিদায় নেন, আমি আবু বকর কাকে নবী বলে ডাকবো, আমি আবু বকর কাকে রাসূল বলে ডাকবো। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, কোন নবীর জলসায় এসেছে বাবা, জীবনটা একটু পরিবর্তন করো। জীবনে আর নামাজ কাজা করব না, জীবনে আর রোজা কাজা করব না, জীবনে কারোর হক ফাঁকি দেব না, কারোর উপরে জুলুম করব না, কোনোদিন মিথ্যা কথা বলবো না, তাহলে রাসূলকে মানা হবে, আল্লাহ পাক দয়ার জান্নাত মিলিয়ে দেবে। জীবন পরিবর্তন না করলে ও জীবনে কোনো দাম নেই। আল্লাহর বান্দারা হযরত আবু বকরকে বললেন, বাবা আবু বকর রে, ও বাবা আবু বকর বাড়ি চলে যাও বাবা, আজকে 13টা দিন হয়ে গেল তুমি আমার কাছে বসে আছো। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার বাড়ি থেকে রওনা হয়েছেন। আম্মা জান ফাতেমা তুল জোহরা আল্লাহ নবীর কাছে চলে আসলেন, ও আমার আব্বা জান আপনি আমায় রেখে বিদায় নেবেন, আমি কাকে আব্বা বলে ডাকবো? আল্লাহ নবী বলে, মা কেঁদো না মা, কষ্ট নিও না। আল্লাহ নবী বললে, মা আমার মরণের পরে, আমার ইন্তেকালের পরে তোমার সঙ্গে 6 মাস পরে দেখা হবে। আম্মা জান ফাতেমা হেসে ফেললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা কেন হাসলে বলো না? হযরত আলী হুজুর দাঁড়িয়ে আছেন। আম্মা জান ফাতেমা বললেন, ও আমার আব্বা জান আমি ফাতেমা, আমার কোনো কষ্ট না হয়, কেন না আমার আব্বার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার সাথে দেখা হবে, জোরে হবে না? সর্বপ্রথম আমার সঙ্গে দেখা হবে। আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আল্লাহর নবী ঘরে ঢোকার অনুমতি দিলেন। আল্লাহ রাসূল বললেন, হুজুর আমি আপনার জানটা কবজ করতে এসেছি। আল্লাহ রাসূল, আজরাইল তুমি এসেছো ঠিক আছে, আমি তোমাকে ফিরিয়ে দেব না, তবে আমার উম্মত উম্মতির জন্য আমি নবী একটু আল্লাহর কাছে দোয়া করতে চাই। একজনে হবে না? মরণের সময় নবী আমাদের ভুলে যান না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী আর থাকতে পারে না। ও আল্লাহ বান্দারা,
নবী আমার সেজদা পড়ে পড়ে কাঁদেন, আল্লাহ পাক সইতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিব কেন কাঁদে, আমার বন্ধু কেন কাঁদে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন, হুজুর আপনি মাথা তুলুন, আপনি কেন কাঁদে বলুন না। আল্লাহ নবী বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি তো আল্লাহর কাছে চলে যাব, আমি বিদায় নিয়ে চলে যাব, তবে আমার উম্মতিকে আমি নবী কার কাছে রেখে যাব। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব সেজদা থেকে মাথা তোলে না, আল্লাহ আপনার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে। আল্লাহ পাক বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আমাদের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। তাই চেহারাটা এখনো ভালো আছে, নাইলে আমরা যা পাপি, আল্লাহ এতদিন আমাদের দুনিয়া থেকে শোধ করে দিতে পারত। আল্লাহ আমাদের অনেক ভালোবাসে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, চলো আর একটু এগিয়ে যায়। হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর বুকের উপরে আল্লাহ নবীর সাদা আঙুলটা চাপিয়ে দিলেন। আল্লাহ নবী চিৎকার করে কেঁদে ফেললেন, ও ভাই আজরাইল, আমার বুকের উপরে উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, না, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আজরাইল, তোমার কষ্ট যদি এই হয়, তুমি আমার উম্মতকে কত কষ্ট দিয়ে জান কবজ করো। ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবাইকে কষ্ট দেই না। ইয়া রাসূলুল্লাহ, যারা নামাজ পড়েছেন, আপনাকে ভালোবেসেছেন, আমি আজরাইল ওই ব্যক্তিটা জান কবজ করে। বাচ্চা যেমন মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, মাও বুঝতে পারে না, সন্তানও বুঝতে পারে না, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই রকম জানটা কবজ করি। আল্লাহর বান্দা কষ্ট বুঝতে পারে না। কাকে ভালোবেসেছেন? রাসূলকে ভালোবেসেছেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বিদায় নিলেন, এই আওয়াজটা হয়ে গেল, নবী আমার বিদায় নিয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর মুখের উপরে কাপড়টা ঢেকে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আওয়াজটা শুনতে পেয়েছেন, আমার নবী আর নাই গো, আমার নবী বিদায় নিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে পাগলের মতন চলে গেলেন। গিয়ে দেখলেন, না না, আল্লাহ নবী মুখটা ঢেকে দিয়েছেন, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর মুখে কাপড়টা নাড়িয়ে দুই মুখে চুমা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমায় রেখে বিদায় নেবেন বলে আপনি আমাকে বাড়ি যেতে বলেছিলেন। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর সিদ্দিক কাঁদেন। আল্লাহ নবী সাহাবারা সবাই বেহুশ হয়ে পড়ে গেল। হযরত ওমর ফারুক ন্যাঙ্গা তলোয়ারটা নিয়ে বলছেন, তোমরা কেউ যেন বলো না নবী মারা গেছেন, আমি ওমর এই তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে দেব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর থাকতে পারে না, হযরত আবু বকর সিদ্দিকের কাছে চলে আসলেন। ও ভাই আবু বকর, কেঁদো না, কেঁদো না,
আমার নবী চলে যাবে, এটা কোনো নতুন ঘটনা না। ভাই আবু বকর এখানে বসে কাঁদলে হবে না। মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাহাবারা বেহুশ হয়ে গিয়েছেন। ভাই আমার ভাই আবু বকর এখনই খলিফা নির্বাচন করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আবার মনে মনে শক্ত হলেন। ও আল্লাহর বান্দারা, মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে গেলেন। ভাই ওমর রে, কাঁদলে হবে না, আমার নবী বিদায় নেবেন, এটা কোনো নতুন ঘটনা না। ভাই ওমর শান্ত হয়ে যাও। হযরত ওমর বারণ করেছিলেন, আয় নবী সাহাবারা, তোমরা কেউ জানো বলো না, নবী দুনিয়াতে নাই, আমি ওমর টুকরা টুকরা করে দেব। হযরত আবু বকর সিদ্দিক বড় একটা পাথরের উপরে দাঁড়িয়ে বললেন, আয় আমার নবী সাহাবারা, এখনই খলিফা নির্বাচন করতে হবে। তবে আমি আবু বকর জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলতেন আমার পরে আর নবী হবে না, আমার পরে নবী হবার যোগ্য হলেন আমার সাহাবা ওমর। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয় নবী সাহাবারা, এই মদিনার খলিফা হবার যোগ্য হলেন আমার ভাই ওমরে ফারুক। জোরে হবে না, একটু মন খুলে হবে না। হযরত ওমরে ফারুক আবু বকর হুজুরের হাতটা ধরে নামিয়ে দিয়ে পাথরে দাঁড়িয়ে বলে, রাসূলের সাহাবারা, আমাকে খলিফা বলো না, খলিফা আমি না। আল্লাহ তোমারে বারো পাথরের উপরে দাঁড়িয়ে পড়েছিলেন। ও আমার নবী সাহাবারা, আল্লাহ নবী বলতেন আমার আবু বকর বাল্যকালের বন্ধু, আমার আবু বকর জিহাদের বন্ধু, আমার আবু বকর হবে কবরের বন্ধু, আমার আবু বকর হবে কিয়ামতের বন্ধু। আল্লাহ নবী বলতেন তামাম উম্মত উম্মতির ইবাদতগুলো এক পাল্লায় রাখলে যা হবে, আমার আবু বকরের এক রাতের আমল অপার পাল্লায় রাখলে আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। হযরত ওমর ফারুক বললেন, রাসূলুল্লাহ সাহাবারা সেদিনকার কথা মনে আছে? মসজিদ নববীতে আসরের আযান হয়ে গেল, সবাই নামাজ পড়তে এসেছে, আল্লাহর নবী নামাজ পড়তে আসতেছে। মসজিদ নববীতে নামাজের সময় হয়ে গেছে। ওমর বলে, ভাই আবু বকর নামাজটা পড়িয়ে দাও। বলল, আমি পারবো না। ভাই আব্দুর রহমান বিন আউফ নামাজটা পড়িয়ে দাও। বলল, আমি পারবো না। ওমরে ফারুক বললেন, তোমরা তাকবীর দাও, নামাজটা আমি পড়িয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, কে নামাজে দাঁড়িয়েছে? হুজুর ওমর নামাজে দাঁড়িয়েছে, নামাজের কাতারে। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি না বাবা, আমার কলিজা ছাড়া সাহাবা আবু বকরকে নামাজের কাতারে দাঁড় করিয়ে দাও। ধরে হবে না, একটু মন খুলে হবে না। তার মানে এই মদিনার খলিফা হওয়ার যোগ্য হলে আমার ভাই আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের হাতে সকলে বায়াত গ্রহণ করলেন। বললেন, যাও আল্লাহ রসুলকে গোসল করাতে হবে, রাসূলুল্লাহর জন্য কবরের ব্যবস্থা করতে হবে। তা হযরত আবু বকর সিদ্দিক বললেন, রসুলকে কে গোসল করাবে? হযরত আলী হুজুর বললেন, ভাই আবু বকর, নবী আমাকে বলতেন, বাবা আলী তুমি আমার গোসলটা করে দিও, বাবা আলী তুমি আমার গোসলটা করে দিও। আমার অন্য কোন সাহাবারা এই নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও ভাই আবু সালাফা, চলে যাও চলে যাও চলে যাও, ওই যে গারাজ নামক বলে একটা কুয়া আছে, ওই কুয়া থেকে একটু পানি তুলে নিয়ে এসো। হযরত আবু উসামা কুয়া থেকে পানি তুলে নিয়ে আসলেন। আল্লাহ নবীকে গোসল দেওয়া হলো, রাসূলুল্লাহর কাফনে কাপড় পরানো হলো, আল্লাহ নবীকে কবরে রাখা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখছেন আল্লাহ নবীর চোখের কিনারায় ঘাসের একটা টুকরো লেগে আছেন, নাভির এখানে কিছু পানি জমা আছেন। হযরত আলী হুজুর দেখলেন, না না
আমার নবী যদি হাত দিয়ে আমি কই বাবা ঘাসের টুকরাটা সরিয়ে নেয়, আমার নবী কষ্ট পাবে, আমি আলে সইতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিভটা দিয়ে ঘাসের টুকরোটা তুলে নিলেন, নবীর সারে পানিগুলো খেয়ে নিলেন। হযরত আলী বর্ণনা করে এই পানিটা খাওয়ার পরে আল্লাহ আমার বেরের শক্তি এত খুলে দিয়েছিল, আমি আলে যেটা একবার দেখতাম সারা জীবন মুখস্থ থাকতো। আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে গোসল দেওয়ানো হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরে আল্লাহ নবীকে কবর দেওয়া হবে। আল্লাহ নবী মারা গেলেন সোমবারের 9:30টায়, হুজুরকে কবরে রাখা হলো বুধবারে। আল্লাহ নবী সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নামলেন, ইবনে আব্বাস কবরের ভিতরে নামলেন, হযরত শুকরান রাদিয়াল্লাহু আনহু কবরে নামলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তিনিও কবরে নামলেন। আল্লাহ নবী 4 জন কবরের ভিতরে নামলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর আল্লাহ নবীকে পাজা করে নবী সাহাবাদের কাছে তুলে দিচ্ছিলেন, একটু বুকের সাথে জড়িয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কার সাথে জিহাদে যাব? আমি আবু বকর, আমি কার সাথে আর বহুদের ময়দানে যাব? না 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 না, আমি আবু বকর কে আমাকে আর আবু বকর বলে ডাকবেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বাধা করে আল্লাহ নবী সাহাবাদের কাছে উঠিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবারা কবরের ভিতরে নামলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবর থেকে উঠে আসলেন। হযরত শুকরান রাদিয়াল্লাহু আনহু কবর থেকে উঠে আসলেন। হযরত ইবনে আব্বাস কবর থেকে উঠে আসলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাথার কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর বলেছিলেন, ওগো ভাই আব্বাস, আমার নবীর মুখের কাপড়টা নাড়িয়ে দাও, আমি আর একটা চেহারাটা দেখতে যাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মুখের কাপড়টা নাড়িয়ে দিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখেন না না, আল্লাহ নবীর চোখের কিনারা দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর জবান দিয়ে কি যেন বার হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মুখের কাছে কানটা লাগিয়ে শুনতে পায়। আল্লাহ নবীর জবান দিয়ে বার হয়, উম্মতি উম্মতি উম্মতি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবর থেকে উঠে পড়লেন। কবরের কাজ সমাধা করা হলো। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, আমি এই 3 দিনের ভিতরে এই দুটো মানুষকে কাঁদতে দেখি না। 1 নাম্বার আমার আব্বাস, 2 নাম্বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই দুটো মানুষকে কাঁদতে দেখি না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে মসজিদ নববীতে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আব্বাস এই মদিনা দেখতে চাই না, আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও, আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও। আল্লাহ যে চোখে নবী দেখতে পায় না, আল্লাহ সে চোখে মদিনার গাছপালা দেখতে রাজি না, আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবনের মতো চোখ দুটো অন্ধ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বাড়িতে চলে গেলেন। হুজুর আমার আসরের নামাজের পরে কাঁদতে কাঁদতে চলে এসেছেন, নামাজ হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু লাগেজটা নিয়ে দাঁড়িয়ে আছেন, ভাই আবু বকর রে আমাকে বিদায় দাও, আর আমি থাকবো না, যেখানে নবী দেখতে না পায় আমি বেলাল এখানে আযান দেব না। হযরত আবু বকর কেঁদে ফেললেন, ও ভাই বেলাল, আমার নবী আমাকে রেখে চলে গিয়েছে, তুমি যদি আমাকে রেখে দাও আমি 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 আবু বকর আর কোথায় থাকবো? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার লাগেজ পাত্রগুলো নিয়ে দামেস্কের মাটিতে চলে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা বেলাল রে, ও বাবা বেলাল, এতটা নিষ্ঠুর হয়ে গেলি বাবা,
আমার রওজাটা দেখতে আসলি না? হাসান বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ফজরের নামাজে পড়ে চলে আসলেন। আল্লাহ নবী রওজাটা ধরে ধরে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বেলাল চলে এসেছি। আল্লাহ নবীর সাহাবা বেলাল হুজুরের ঘটনাটা শুনে সবাই মসজিদে এসেছেন। ওগো ভাই বেলাল একটা বার আযান দাও, তোমার আযান অনেকদিন শুনি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান যেমনি দিয়েছেন তামাম মক্কা মদিনার সাহাবারা পাগলের মতো চলে আসলো। এই যে আমার নবী জামানার আযান, আল্লাহ নবী কি কবর করে বার হয়েছেন। হযরত বেলাল আযান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান যেমনি দিয়েছেন তামাম মক্কা মদিনা নারীরা পাগলের মতো চলে আসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আযান যেমনি দিয়েছেন হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল হুঁশ ফিরল। আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও ভাই বেলাল কেন বেহুশ হয়ে গেলে বলো না? আল্লাহ নবীর সাহাবা বললেন, যেখানে আমার নবী দেখতে না পায় আমি বেলাল বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আমার বেলাল আমার সাথে কবর থেকে উঠবে। হবে না? সেই নবীকে আমরা ভালোবাসি তো বাপ, হ্যাঁ সেই নবীকে আমরা মহব্বত করি। কথা বলেন না কেন? বলুন ইনশাআল্লাহ। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর বলুন। আল্লাহর কোন বান্দা আছে এই নবী দিবসের জন্য 2000 টাকা কে দেবেন? এক নম্বরে 2000 টাকা। একটু নামটা বলেন বাপ, নবীর মহব্বতে 2000